কীটনাশক স্প্রে করতে অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ড্রোন ব্যবহারে চাষিদের উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে জমিতে কীটনাশক স্প্রে করে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। মঙ্গলবার ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক স্প্রে করার প্রশিক্ষণের ছবি নজরে এলো পুরাতন মালদার ভাবুক অঞ্চল এলাকায়। প্রশিক্ষণ পর্বে হাজির ছিলেন মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, জেলা উপকৃষি অধিকর্তা বিদ্যুৎ বর্মন, পুরাতন মালদা ব্লক সহ কৃষি অধিকর্তা সৌম্যজিৎ মজুমদার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন টেকনিশিয়ানরা জমিতে ড্রোন ওড়ান। ড্রোনের মাধ্যমে কিভাবে জমিতে অল্প সময়ে কীটনাশক স্প্রে করা সম্ভব তা হাতে কলমে প্রশিক্ষণ দেন। এবছর সরকারি ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়, সেই কৃষি যন্ত্রপাতিতে আমাদের এখানে FSSM স্কিমে আমাদের একজন চাষি আছেন শ্রীরাম সরকার, উনি অ্যাপ্লাই করেছিলেন। সেখানে উনি ড্রোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন। তো সেই ড্রোনটা উনি সরকারি ভর্তুকিতে সাবসিডি পেয়েছেন। সেই ড্রোনটারই আজকে অফিসিয়ালি ডেমনস্ট্রেশন হলো। কেরালা থেকে কোম্পানির লোক এসছেন, ক্যাম্পকো কোম্পানি। তাতে 7 লক্ষ টাকা দাম এবং উনি 3 লক্ষ টাকা সরকার যে সাবসিডি দিচ্ছে তিনি সেটা পেয়েছেন। তারপরেই আজকে এখানে বিভিন্ন চাষিরাও এসছেন। এখানে ফিল্ডে আমাদের ডেমনস্ট্রেশন হচ্ছে ক্রপের উপরে এবং চাষিরাও তাতে খুব উৎসাহী। এই প্রসঙ্গে জেলা উপকৃষি অধিকর্তা সহ অতিরিক্ত জেলা শাসক জানান, সরকার চাষি ভাইদের উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজে উৎসাহিত করতে নানান পদক্ষেপ গ্রহণ করেছে, যার অঙ্গ হিসাবে জমিতে কীটনাশক স্প্রে করার জন্য 3 লক্ষ টাকা ভর্তুকিতে 7 লক্ষ টাকা দামের ড্রোন দেয়া হচ্ছে। সেই ড্রোন নিয়েছেন শ্রীরাম সরকার নামে এক চাষি, তাই তাকে আজ ড্রোন ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হলো, যা অন্যান্য চাষি ভাইরা দেখলেন। আশা করছেন তারাও আগামী দিনে কৃষিকাজে এই উন্নত প্রযুক্তি ব্যবহারে এগিয়ে আসবেন। সময় যত যাচ্ছে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আসছে। আমাদের সরকারও চাইছে যে এই প্রযুক্তির সাথে আমাদের কৃষক ভাইদেরকে যাতে এই প্রযুক্তি ব্যবহার করে তারা যাতে চাষের উন্নতি করতে পারেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে FSSM স্কিমের আওতায় একজন প্রগতিশীল চাষি একটা ড্রোন নিলেন, যাতে উনি সরকারি ভর্তুকিও পেয়েছেন। আজ সেখানে ডেমনস্ট্রেশন হচ্ছে। এখানে আমাদের চাষি ভাইরা এসছেন, আমাদের ওল্ড মালদার ব্লকের বিভিন্ন এলাকা থেকে ওনারাও দেখছেন এবং আমরা আশা করছি যে আমাদের প্রযুক্তি যেটা আমাদের সরকারের যেটা মানে লক্ষ্য, ঘরে ঘরে আমরা প্রযুক্তি পৌঁছে দিতে পারবো এবং সরকারি ভর্তুকির সুযোগ আমাদের চাষি ভাইরা নিতে পারবেন। স্কিনের কন্ট্যাক্টে এটা আসবে না কোনো কীটনাশকই এবং খুব অল্প সময়ে একটা বিস্তীর্ণ এলাকায় স্প্রেটা করা যাবে। মানে কীটনাশক বলুন বা তরল যে সারগুলো আছে, যেগুলোকে লিকুইড ফার্টিলাইজার বলছি, সেগুলোকেও যেগুলো স্প্রে করা যায় খুব কম সময়ে। বা আমার যদি মানে জলের ক্রাইসিস থাকে সে সময় আমরা যেমন পাটের ক্ষেত্রে আমরা যদি দীর্ঘদিন স্ট্রেস সিচুয়েশন চলে, তাহলে আমরা এই ড্রোনের মাধ্যমে জল স্প্রে করে পাটের কিছুটাকে আমরা মানে তাদের যাতে উৎপাদন ক্ষমতা যাতে কমে না যায় সেটা এটার মাধ্যমে লাইফ সেভিং ইরিগেশন যেটা বলছে সেটাকেও দেওয়া যায়। এছাড়াও লিকুইড ফার্টিলাইজার পাটে স্প্রে করা যাবে যাতে পাটের গ্রোথ এবং উৎপাদন সঠিক থাকে। আগামী 16 মে থেকে শুরু হবে এবছরের হজ যাত্রা। তাই হজ যাত্রা প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও হজযাত্রীদের টিকাকরণ শিবির শুরু হলো মালদায়। মঙ্গলবার মালদা শহরের মহেশমাটি মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়ায় টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে এদিন দক্ষিণ মালদার 417 জন হজযাত্রীর টিকাকরণ করা হয়। এই প্রসঙ্গে মহেশমাটি মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়ার সেক্রেটারি মোহাম্মদ ফরিদ হোসেন জানান, এবছর মালদা জেলা থেকে মোট 619 জন হজযাত্রী হজযাত্রা করতে সৌদি আরবে যাবেন। তাই হজযাত্রার প্রাক্কালে প্রতি বছরের মতো এবারও মালদা জেলা প্রশাসনের উদ্যোগে হজযাত্রীদের টিকাকরণ করা হচ্ছে। জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় টিকাকরণ পর্ব চলছে সুষ্ঠুভাবে। ইসলামী আরাবিয়ায় প্রত্যেকবার নাই, এবারও আমরা হজযাত্রীর টিকাকরণটা আমাদের এখানে করাচ্ছি। আমাদের এখানে 417 জন টিকাকরণ এখানে উপস্থিত। আমাদের এইভাবে চলছে, আমরা প্রত্যেকবার যেন আমাদের সুষ্ঠুভাবে শান্তিভাবে ভালো মতন হোক। মালদা জেলায় রওনা দিবে 619 জন। 16 তারিখ থেকে প্লেন যাচ্ছে, 1 তারিখ থেকে হজগুলো ওখানে শুরু হবে, স্টার্ট হবে।